হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো, আর আমরাও খুবই ভালো আছি। আর আমাদের ভালো থাকার কারণ এই দেখো, দেখেই বুঝতে পারছো যে আমরা কেন এত ভালো রয়েছি। নিজের হাতে লাগানো গাছগুলো যখন তিল তিল করে বড় হচ্ছে তা দেখে কার না ভালো লাগে। তাতে আবার ফল ফুল ধরতে শুরু করে দিয়েছে। আমাদের ধনে পাতাগুলো বেশ সুন্দর গজিয়েছে, তো এখনও আরও বড় হতে দেরি রয়েছে। আমরা গাছগুলোর জন্য কত না কষ্ট করছি, তিল তিল করে তাদেরকে বড় করে তুলছি। কিন্তু আমরা যদি লোকের কথায় যদি কান দিই, যে তারা যদি বলে এই গাছগুলো ভালো নয়, এইগুলোকে তুলে ফেলে দাও, আমরা যদি সেগুলোকে শুনে নিই, তাহলে আমরা যদি গাছের সাথে সম্পর্ক ভেঙে দিই বা জল না দিই, সেগুলো তো শুকিয়ে যাবে। সেই রকম আমাদের জীবনেও ভালো সম্পর্কগুলো এইভাবে ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। আমাদের ছাদ বাগান, আর ছাদ বাগানে সুন্দর সুন্দর বেশ ফুল ফুটেছে। ফুল বলতে আমাদের ফলেরই ফুল ফুটেছে। তো ছোট্ট মতো একটা ফল দেখা গেছে, সাথে যে চারা গাছগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম ধনে পাতা, তো সেইগুলো এখন অনেকটাই বড় হয়ে গেছে। এখন সেগুলোর চিন্তা লাগছে, কারণ আমরা সেগুলো ভাবিনি যে এত সুন্দরভাবে ধনে পাতা হবে। আর কী বলবো, যে টমেটো গাছ লঙ্কা গাছ লাগিয়েছি, তো সেইগুলো কষ্ট হচ্ছে, মানে খুঁড়তে পারছি না। বড় গাছ হলে একটু খুঁড়তে হয়, তো সেইটা করতে পারছি না। তার কারণে আমি কিছু ধনে পাতা তুলে নিলাম, আর দেখি কি কাজে লাগে। আর একটু মানে বড় করা যেত, কিন্তু আমরা এই সবে আমরা তৈরি করেছি, তো আমরা জানি না যেটা হবে কি না। আর গাছগুলো এত সুন্দর ধনে পাতা, আমাদের দাদাভাই বলছিল এগুলো ধনে পাতাগুলো ভালো হবে না। আর যে টমেটো গাছ আমরা লঙ্কা গাছ লাগিয়েছি, তো তাদের সাথেই ছিল ধনে পাতা গাছ। তো ধনে পাতা গাছ তো এমনি হয়ে গেছে, আর লঙ্কা গাছ আর এই টমেটো গাছের জন্য খুঁড়তে হবে। তার কারণে আমি কিছু ধনে পাতাগুলো তুলে নিলাম। যে হাতে লাগানো ধনে পাতা গাছ প্রাউড তো হবেই বস। মিক্সার গ্রাইন্ডারে সমস্ত ধনে পাতাগুলোকে, তারপরে উপর থেকে টমেটো, লঙ্কা, স্বাদ মতো নুন, আবার রসুনও একটু দিয়ে দিয়েছি, ব্যাস। এরপর সেগুলোকে গ্রাইন্ড করার পালা। আর আজকে হবে ধনে পাতার চাটনি। বেশ প্রাউড তো ফিল হচ্ছে। তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে চলে এসছে, বাজার খরচা করে। তো ফ্রিজে এখন সেগুলোকে এক এক করে ঢোকাবো। শিম বেগুন তো রয়েছেই, এদিকে কুমড়ো, আবার বাকি কী কী সব সবজিপাতি নিয়ে এসছে সেগুলোকে আবার সাইজ করে ঢোকাতে হবে। কোনগুলো কুলোয় না, আবার কুলোবে না। এদিকে ঠেসো রে, ওইদিকে ঠেলো রে, একে ঠেলো ওকে ঠেলো করতে করতে মানে মোটামুটি গোছ গাছ করে, মানে একে চিপে ওকে চিপে আমাকে এখন মোটামুটি ফ্রিজটাকে বন্ধ করতে হবে। আর ব্যাস, ফ্রিজটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল। এরপর এই যে দেখি কী নিয়ে এসছে, ও লেবু নিয়ে এসছে আর কলা নিয়ে এসছে, আর এই যে টুকটাক তেল, এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, সার্ফ, এগুলো রয়েছে। তো এগুলোকেও বাইরের যে জিনিসগুলো খুচরো সেগুলোকে, এগুলো ফ্রিজের তলায় থাকে, তো এগুলো ঢুকিয়ে দেব। আর শাকটাও নিয়ে এসছে, তো সময় আছে যেহেতু, তো ভাবছি শাকটা করে নেব। আর বড়িও নিয়ে এসছে, বড়িটা বেশ ভালো লাগে, যে কোনো শুক্তো বলো ডাঁটার সাথে তো বেশ ভালোই লাগে খেতে। তো এই দিয়েই ব্যাস, এখন এতগুলো কাজ পড়ে গেছে। হঠাৎ করে যখন সমস্ত কাজ একসাথে পড়ে যায় না, তখন মানে ভেবে পাই না কি করব, কোনটা আগে করব কোনটা পিছিয়ে করব। তো আমি সে করতে করতে আমি রান্না চাপিয়েছি, এবার আমার মাথায় হাত হয়ে গেছে কখন আমি সামলাবো। আর তোমার দাদাভাই তো চলে আসবে 1:30টার সময়, ও দেরি হয়ে গেলে খুবই রাগারাগি করে। তো সেটার জন্যই আমি তাড়াতাড়ি করছি। শাকটাও আমার মোটামুটি হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, মাংস নিয়ে এসছে। এরপর দেখা যাক আমি কখন সেরে ফেলতে পারি। বুঝতেই পারছো, একা সংসার তো, সবাই ভাবে একা খুব ভালো থাকে, কিন্তু সমস্তটাই যে নিজেকে করতে হয়, বাটরে কাটরে গুছোরে বাগাউরে। ঠিক আছে, মানে এমনি রিলিফ মানে শান্তিতে থাকা যায়, কিন্তু সমস্তটাই নিজেকেই করতে হয়, নিজের দায়িত্বেই করতে হয়। যখন চাপ পড়ে তখন তো বেশ ভালোভাবেই চাপ পড়ে। তো ব্যাস, যথারীতি আমি রেডি করে দিয়েছি। তোমার দাদাভাইও চলে এসছে স্কুল থেকে, তাকে টাইমলি খেতে দিয়েছি। আর এদিকে উচ্ছে আর আলুর মাখা করেছি,
ধনে পাতা দিয়ে এখন স্পেশাল চলছে, যেহেতু আমাদের সুন্দর সুন্দর ধনে পাতা গজিয়েছে তো আমাদের গাছ টবের মধ্যে, তো তার জন্যে ধনে স্পেশাল হচ্ছে, ধনের চাটনি, ধনের মাখা, সমস্ত কিছু। তো এটাই হচ্ছে আর কি আমাদের ছোট্টখাট্টো সংসারের মধ্যে ধনে পাতার উপস্থিতি সব জায়গায় দেখা যাচ্ছে। আর এই যে চাটনিটা এত কষ্ট করে করেছি, তো সেটাকেও সামনে নিয়ে এলাম। এরপর এটা না হলে তো চলে না। আর তোমাদের দাদাভাই কিন্তু এটা খেতে খুবই ভালোবাসে, তো তাকে একটু দিয়ে দিলাম। এই সব করতে করতে আমার কিন্তু স্নান একদমই হয়নি। তো তোমার দাদাভাইকে না খাইয়ে এরপর আমি স্নানেও যেতে পারবো না, কারণ তার সামনে বসে থাকতে হবে, সে স্কুল চলে যাবে, তারপর আমি স্নান করতে যাব। দেখতে দেখতে গ্রীষ্মকাল পড়েই গেল, আর চারিদিকে ফাঁকা। আর আমাদের হয়েছেটা কি, টমেটো। আর এই পাশ কি সুন্দর উপরে পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে বিকেলবেলায়, নিজের বাসাতে বেশ ভালো লাগছে দেখতে। আর তোমাদের দাদাভাই স্কুল থেকে এসে এখন চাষের কাজ করছে। আর আমরা যে লঙ্কা লাগিয়েছি, লঙ্কা ভেবে তো কী ফল হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর যে টমেটোগুলো ছিল সেগুলো ফল তো বেশ ভালোই ধরেছিল, কিন্তু সেটা আমাদের ভাগ্যে আর জুটলো কই, সব তো হনুমানে নিয়ে চলে গেল। এরপর লঙ্কার বদলে তো অন্য কিছু হয়েছে, তোমাদেরকে সেটা দেখাচ্ছি। আর এখন ফাইনালি আমরা নিজেদের লঙ্কা লাগাচ্ছি, এইটা এখন কতটা হয়। আর গরম তো পড়ে গেছে বলতে গেলে, দেখা যাক, জোর কদমে কাজ চালাচ্ছি। আর বাইরের পরিবেশটা বেশ সুন্দর লাগছে এখন সন্ধ্যেবেলায়। দিনের বেলায় তো ফাঁকা করছে চারিদিকটাতে একেবারেই। আমাদের এই মালভূমি জায়গাগুলোতে গ্রীষ্ম মানে বিশাল গরম। দিয়েছো লঙ্কা বীজটা, এখনো দাওনি না? লঙ্কা বীজ এরকম করি। হ্যাঁ, আমাদের টমেটোগুলো গাছগুলোকে উপড়ে ফেলে দেওয়া হয়েছে ফল সমেত। আবার নতুন করে চারা গাছ লাগানো শুরু করে দিয়েছি। মাটিগুলোকে সুন্দর ঝুরঝুরু করে রোদে শুকিয়েছিলাম প্রথমে, সেগুলোকে আবার ভালো করে সেগুলোকে ভেঙে এরপর উপযুক্ত করে সেগুলোকে এরপর বীজ দেওয়া হচ্ছে। দেখা যাক কতদূর আমরা সফলতা লাভ করি। আমাদের জীবনে এইভাবে আমরা নতুন নতুন সম্পর্ক তৈরি করি, কিন্তু সেগুলো তৈরি করতে কত টাইম লাগে, কিন্তু সম্পর্ক শেষ হতে বেশি টাইম লাগে না। কারোর মন্ত্রণায় বা হয়তো কেউ অপরজন বুঝতেও পারলো না, তার সাথে ভালোই সম্পর্ক রয়েছে, কিন্তু হঠাৎ করে দেখবে সে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে। তাদের তাকানো, তাদের চালচলন দেখেই বুঝতে পারবে যে সে তোমাকে পছন্দ করছে না। হঠাৎ করে কি হয়ে যায় যে তাদের চোখে আমরা খারাপ হয়ে যাই। মাঝে মাঝে খুবই হাসি পেয়ে যায়। সবাই সব কিছু বুঝতে পারে যে মানুষ কতটা অন্যের দ্বারা পরিচালিত হয়। প্রধানমন্ত্রীও রাষ্ট্রপতির দ্বারা পরিচালিত হয়, তার হাতে সে বুঝতে পারছে এটা দরকার, কিন্তু তার কোনো ক্ষমতা থাকে না। সেই রূপ মানুষের ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য। নিজেদের সমস্ত কিছু আছে, অন্য কারোর খারাপ লাগতে পারে, সে তার হিসাবে তাকে বলল, কিন্তু যাকে বলল তাকে তো সে কখনো তার খারাপ করেনি বা তার অন্যায় করেনি তার প্রতি, কিন্তু অন্যের যে কথাটা শুনে সে নিজের মত চেঞ্জ করে নিল। সে তাকে ছোট থেকে চিনলো, কিন্তু পরক্ষণেই 1 মিনিটেই সব চেঞ্জ হয়ে যায়। এইটা শুনেই এই সব ভেবে খুব হাসি পায় যে মানুষ কতটা অন্যের দ্বারা পরিচালিত হয়। তো এইদিকে ধনে পাতার মতো হতে হবে, সব কিছুতে মিশে যেতে হবে। আরে যে যা বলছে, যে যা করছে করুক না, মন ভালো থাকলে না তুমি জীবনটা আরও ভালো করে বাঁচতে পারবে। আর এদিকে কর্তা গিন্নি দুজনেই আমরা লেগে পড়েছি এখন পকোড়ি তৈরি করতে, পকোড়া।
ধনে পাতার। তো একা হাতে তো হয় না, একটা হাতে তো বেসন থাকবে, একজন সে দেবে আর একজনের, তার জন্য তোমাদের দাদাভাইকেও কাজে লাগিয়ে নিয়েছি। এখানে আমার ব্লগটা শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, বাই।